আমরা আজকে 3 ফেজ স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটরের জন্য ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট করব। তাহলে 3 ফেজ ইন্ডাকশন মোটর বা 3 ফেজ স্কোয়ারেল কেজ মোটরের মধ্যে জাস্ট আমাদের 3টা স্টার্টার উইন্ডিং থাকবে, কারণ রোটর উইন্ডিং শর্ট। আমরা যদি এটার ডেটা শিটটা দেখি আমাদের তাহলে বুঝতে সহজ হবে। আমরা এখানকার ডেটা শিটের ক্ষেত্রে দেখি কি কি লেখা আছে। এটা হচ্ছে কি 3 ফেজ স্কোয়ারেল কেজ মোটর এবং 370 ওয়াট। এটা 2 পোল মেশিন, 2840 মানে 2840 আরপিএম এ ঘুরবে এবং ডেল্টা কানেকশনে 230 ভোল্ট আর স্টার কানেকশনে 400 ভোল্ট দিতে হবে। আমাদের এটা পাওয়ার ফ্যাক্টর 0.78 এর মতো এবং আমাদের ডেল্টা কানেকশন হলে সেটা 1.56 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, আর যদি স্টার কানেকশন হয় তাহলে লাইন কারেন্ট হবে 0.9 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সেটআপটা কি হবে? আমাদের সেটআপটা এখানে খুবই সিম্পল। সেটা আমরা যদি চিন্তা করি যে আমাদের তিনটা ফেজ থেকে আমাদের যে এখানে আছে যে L1 থেকে একটা তার, ওটা খুবই সিম্পল। L1 থেকে তার আসবে U1 এর কাছে, তারপরে এই যে L2 থেকে তার যাবে আমাদের V1 এর কাছে এবং আমাদের L3 রয়েছে, L3 থেকে তার সেটা আসবে আমাদের W1 এর কাছে। আর আমাদের কি হবে এই V2, তারপরে W2 এবং আমাদের যে এই প্রান্তগুলা এগুলো হবে শর্ট সার্কিট। তাহলে কি হয়ে গেল? এটা একটা ওয়াই কানেকশন হলো, তাই না? ওয়াই কানেকশন হলো। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা এখানে কোনো মেজারিং টুলস ইউজ করছি না। এখন আমরা যদি এই মোটরটাকে যদি আমরা যে সাপ্লাই দেই, এটা যদি অন করি, হ্যাঁ এখানে প্রায় 380 মতন আছে। যদি খেয়াল করি আমরা প্রায় এখানে কত আসতেছে, 370 এর মতন, তাই না? আমরা একটু বাড়াই দিই, এটাকে আমরা 400 ভোল্ট লাইন টু লাইন নিতে পারি। হ্যাঁ, রেটেড কন্ডিশন 400 ভোল্ট লাইন টু লাইন। এখানে যদি আমি এটা রেটেড অবস্থা, এখন এত ভোল্টেজ যদি নেই তাহলে এই মোটরটা হ্যাঁ ঘুরবে। কিন্তু আমাদের তো মেজারিং টুলস নিতে হবে, তাই না? তো এর জন্য যেটা করতে হবে, আমরা যে U1 যেটা রয়েছে ডাইরেক্ট U1 এ কানেকশন দিব না, আমরা চলে যাই হ্যাঁ এখান থেকে এটা এমিটারের কাছে, যে 1 অ্যাম্পিয়ার রেঞ্জে। তারপরে এমিটার থেকে একটা তার আসবে, এমিটার থেকে তার বের হয়ে সে আসবে সিসির কাছে, ঠিক আছে? আর আমরা কি করতে হবে, দুইটা সিসিকে আমরা জানি যে শর্ট করে দিতে হবে, যে আমরা শর্ট করে দিলাম, ঠিক আছে? এখানে আমরা এটাকে শর্ট করে দিলাম এবং আমাদের যেটা করতে হবে যে CC1 আছে, হ্যাঁ সেই CC1 থেকে যে CC1 আছে, হ্যাঁ এই CC1 থেকে যে তারটা, এই তারটা চলে আসবে আমার কার কাছে? চলে আসবে আমাদের যে U1 আছে সেই U1 এর কাছে। আর আরেকটা বাকি রইল, সেটা হচ্ছে PC3। সেই PC3 যে তারটা হবে, এই যেখানে PC3 আছে ওয়াট মিটারের, ঠিক আছে? ওয়াট মিটার তারটা এটা চলে আসবে আমাদের এই যে এই নিউট্রালের কাছে। তাহলে যে জিনিসটা হলো, আমাদের যে এই মেশিনটা এই সাপ্লাই থেকে 3 ফেজ পাচ্ছে আমাদের, আর এটা ওয়াই কানেকশন। ভিতরে রোটর যেহেতু স্কোয়ারেল কেজ রোটর শর্ট সার্কিটেড, সো আমরা আসলে সাপ্লাই দিলে এখন যে কি হবে, এই মোটরটা ঘুরবে এবং আমরা কি করব, এটা একটা ওপেন সার্কিট টেস্ট বলতেছি। আমরা রেটেড ভোল্টেজ দিব, ওই অবস্থায় আমাদের কি হবে, কোনো লোড দিচ্ছি না, হয়তো এখানে একটা কারেন্ট ফ্লো করবে, সে কারেন্টটাও দেখবো এবং কতটুকু পাওয়ার হচ্ছে সেটাও আমরা দেখবো। এটা খুবই সিম্পল টেস্ট, এখানে আসলে তেমন কিছু করার নাই। তো আমরা এখানে অন করে দিই এবং দেখি কি অবস্থা হয়। তো অবশ্যই মেশিনটা একটু নয়েজ করবে, পরে লেকচারে একটু সমস্যা হবে, কারণ মেশিনের একটা গ্রোলিং সাউন্ড আছে। তো আমরা সেটা অন করে দেখি মেশিনটা অন করলে কি ঘটনা দাঁড়াচ্ছে। আর আমাদের যে লাইন ভোল্টেজ কিন্তু 400। এখন আমরা যদি বলি যে আমরা পার ফেজের ভোল্টেজ মাপতে চাই, অবশ্যই মাপতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা যে কোনো একটা ফেজ ধরে নাও, আমরা W1, হ্যাঁ W1 এর মাথা আমরা এখানে যে আমাদের এসি ভোল্ট মিটার রয়েছে, হ্যাঁ আমরা এসি ভোল্ট মিটারে কি করতে পারি, আমরা এখানে দিতে পারি। যদি আমাদের এসি ভোল্ট মিটার রয়েছে, তাহলে W1 থেকে এখানে গেল একটা তার, এটা একটু ক্লোজ নিয়ে আসি বোঝার সুবিধার জন্য। তাহলে এখান থেকে একটা তার গেল, আর আরেকটা তার আসলো আমাদের এই যে 250
ভোল্ট রেঞ্জে 250 ভোল্ট রেঞ্জে আমরা কি করব, আমরা পার ফেজের ভোল্টেজটা দেখতে পারি চাইলে। ঠিক আছে, তাহলে নিউট্রালের সাথে আমরা কানেক্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পার ফেজ, আমার যে W1 W2 আমরা পার ফেজের ভোল্টেজটা, এই পার ফেজের ভোল্টেজটা কত হয়। হ্যাঁ, এই ওয়ারটা দেখি লাল তারটা কোথায় গিয়েছে, এই লাল তারটা গিয়েছে W1 এর কাছে, আর ওর সাথে যে কালো তারটা এটা নিউট্রাল পয়েন্ট একটা জায়গায় গেলেই হলো, কারণ আমাদের জানা আছে U1 V1 W1 এরা সবাই কি, এরা সবাই হচ্ছে হ্যাঁ শর্ট, যেহেতু ওয়াই কানেকশন। তাহলে আমরা এখন মেশিনটাকে অন করি। হ্যাঁ, এটার জন্য আমরা শুধু এখানে এই নবটাকে অন করলেই হবে। হ্যাঁ, এখানে মেশিনটা হয়তো কোনো ফেজে মিস আছে, সেটা আমরা একটু এই জন্য ঠিক মতো ঘুরছে না। আমরা প্রত্যেকটা নবটা একটু টাইট করে দেখি কোথাও আমাদের কানেকশন কোথাও লুজ আছে নাকি। হ্যাঁ, এটা আমরা একটু টাইট করে নিলাম। ঠিক আছে, এরকম হয় মাঝে মাঝে, খেয়াল করতে হবে। আমরা নব টাইট করে আমরা আবার অন করে দেখি হয় কিনা ঠিক মতো। হ্যাঁ, এখন দেখলাম যে এখানে মেশিনটা খুব স্মুথলি ঘুরছে। হ্যাঁ, খুব স্মুথলি ঘুরছে। এখন আমরা রিডিংগুলো নিয়ে থাকি, আমাদের কি হচ্ছে, আমাদের পার ফেজের ভোল্টেজ কত আসতেছে আমরা দেখি। আমাদের এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ আসছে 230-এর মতন, 230 ভোল্ট। আমাদের কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 0.56 অ্যাম্পিয়ার। আর আমাদের পাওয়ারের কি অবস্থা, পাওয়ার হচ্ছে 15, রিডিংটা 15-এর উপর আছে, আমরা একটু খেয়াল করি। ঠিক আছে, এখানে 15, তাহলে 15 ইন্টু 30 আমরা বলতে পারি 30 ওয়াট। ঠিক আছে, এই অবস্থা আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ভোল্টেজটাকে আমরা একদম কমাই দিব। হ্যাঁ, ভোল্টেজটাকে আমরা একদম, আমরা এখানে কি করলাম, ভোল্টেজটাকে আমরা কমাই দিলাম। কমাই দিয়ে আমরা কত করলাম, আমরা 0 করলাম। ঠিক আছে, এবার আমাদের পার ফেজের ভোল্টেজ রেঞ্জটা, হ্যাঁ, আমরা যেহেতু এখন শর্ট সার্কিট টেস্ট করবো, ওপেন সার্কিট টেস্ট শেষ, ওপেন সার্কিট টেস্টের পর এখন শর্ট সার্কিট টেস্ট করব। এর জন্য ভোল্টমিটার রেঞ্জটা আমরা কমিয়ে দিলাম। আমরা কিন্তু আসলে আমরা জানি ওপেন সার্কিট টেস্টের বদলে শর্ট সার্কিট টেস্ট করলে 10/1 ভাগ হয়। অতএব আমরা কিন্তু এখন আর 230 ভোল্ট হবে না, আমাদের হবে 23 ভোল্টের মতন। তো 23 ভোল্ট মাপতে হলে 50 রেঞ্জে চলে আসলাম, এই পাশ থেকে এটা এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা আশা করি আমাদের ভোল্টেজটা আসলে এই 30-এর উপর উঠবে না, সেটা এদিকে কোথাও না কোথাও থাকবে। কিন্তু যেটা খেয়াল করতে হবে আমাদেরকে, আমরা মেশিনটা যখন অন করব, হ্যাঁ, অন করে আমরা যেটা করব, হ্যাঁ, একদিক থেকে আমাদেরকে, এটা তো ব্লক রোটার টেস্ট, হাত দিয়ে আমাদেরকে কিন্তু এটা ধরে রাখতে হবে। ঠিক আছে, হাত দিয়ে ধরে রেখে তারপরে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে রিডিং বাড়াতে হবে। ঠিক আছে, এটা আসলে আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, এক হাতে ক্যামেরা ধরে রেখে আর এক হাতে এটাকে ঘুরাইয়া করা। তার চেয়ে আমরা একটা কাজ করতে পারি, ক্যামেরাকে একটা পজিশনে রাখি, যাতে করে আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের কারেন্ট কত হবে। আমাদের এই কারেন্টের ঘরটা রেটেড কারেন্টে যাবে, রেটেড কারেন্ট হচ্ছে 0.9, এই 0.9 পর্যন্ত আমরা যাব কারেন্ট। আর ওই অবস্থা দেখবো আমাদের পাওয়ার কত হয়। ঠিক আছে, আর আমরা হাত দিয়ে এটাকে ধরে রাখবো। তাহলে এখন আপাতত একটা কাজ করতে পারি, আমরা সাময়িকভাবে অন্তত এইভাবে একটু রাখি, আমরা আসলে পরে আমরা ঠিক করব। আমরা খেয়াল করে দেখি, এখানে আমি হাত দিয়ে ধরে রেখেছি, কারণ এটা মোটরটা ঘুরতে চাচ্ছে, আমি হাত দিয়ে ধরে রেখেছি। আর আমাদের এই ভোল্টেজটা, আমরা এই যে ভোল্টেজ অন করেছি খুব কম ভোল্টেজ দিয়েছি, তো এই সাপ্লাইতে দেখা যাচ্ছে না। আমরা এই পাশে চলে আসি, এই পাশে দেখি কারেন্ট আমাদের কত এসেছে, প্রায় কারেন্ট এসেছে 0.9 অ্যাম্পিয়ারের মতন। এখানে যদি খেয়াল করি তাহলে বুঝবো যে আমাদের কারেন্ট আসতেছে এখানে প্রায় 0.9 অ্যাম্পিয়ার। আর আমাদের ভোল্টেজটা আমরা 50-এর ঘরে মাপতেছি, তো 50-এর ঘরে পার ফেজে চলে আসতেছে কত, প্রায় 47 ভোল্টের মতন, 50-এর 47 বা 46 ভোল্টের মতন আসতেছে। এবং আমাদের ওয়াটটা কত আসতেছে, আমাদের এখানে ওয়াট আসতেছে প্রায় 15 দুগুণে কত, 30-এর মতন, প্রায় 15-এর মতন। হ্যাঁ, এখানে কারেন্ট ফ্লো করতেছে, সে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমি কি করতেছি, আমি হাত দিয়ে ধরে রাখছি। খেয়াল করি, হাত দিয়ে ধরে রাখছি, যে হাত দিয়ে ছেড়ে দিব অমনি যেটা হবে, মেশিনটাও ঘুরবে এবং কারেন্টটাও কমে আসবে। তাহলে আমরা একটু দূর থেকে দেখি, আমরা দূর থেকে দেখি, এতে আমরা হাতটা ছেড়ে দিব আর আমরা এমিটারের দিকে খেয়াল করি, এমিটারের কাঁটাটা কিন্তু সেই করে বেড়ে যাবে। একটু খেয়াল করি, আমরা
খেয়াল করেছি আমরা হাতটা ছেড়ে দিলাম, হ্যাঁ, মেশিনটা চলা শুরু করে দিল, সাউন্ড হচ্ছে, আর অ্যামিটারের কাঁটাটা কি হয়ে গেল, অ্যামিটারের কাঁটাটা কমে গেল, মানে কারেন্ট এখন আর, মানে আমি একটা বাধা দিয়ে রেখেছিলাম, এখন কিন্তু আর বাধা নাই, অতএব সে ফ্রি ঘুরতেছে। আর এই অবস্থা আমরা ওয়াটমিটার দেখি, ওয়াটমিটার রিডিং কিন্তু আগে ছিল কত, 15 দুগুণে 30 ছিল, এখন হয়ে গেছে কত, এখন হয়ে গেছে 4 দুগুণে 8। তাহলে বোঝা গেল যে শর্ট সার্কিট অবস্থায় আমাদের কি হচ্ছে, পার ফেজে ভোল্টেজটা হচ্ছে, আমরা ভোল্টেজটা দিয়েছিলাম প্রায় 45 ভোল্টের মতন, কারেন্ট ছিল আমাদের কত, কারেন্ট ছিল 0.9, এবং আমাদের পাওয়ার ছিল প্রায় আগে যেটা ছিল 15 দুগুণে 30। বাট এখন কি হলো, আমাদের কারেন্টটাও কমে গিয়েছে, কারেন্টটা কমে হয়ে গেল জাস্ট ম্যাগনেটাইজিং কারেন্ট, দ্যাট মিনস এটা প্রায় 0.12 অ্যাম্পিয়ার। আর পাওয়ারটাও এখন কমে গিয়েছে, আমার হচ্ছে কি এখন পাওয়ারটা হচ্ছে প্রায় 4 দুগুণে 8-এর মতন। এই হচ্ছে আমাদের শর্ট সার্কিট টেস্ট।